কাব বিন মালিক মদিনার হাটের দিন ঘুরছে, গোটা হাটের লোক একে উপরে কথা বলছে, লেনদেন দাম জিজ্ঞাসা করা সব কিছু। কিন্তু গোটা হাটে ঘুরছে, যদি হাটের দিন কেউ কথা বলে, কেউ কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা লোক সিরিয়া থেকে এসছে, বিদেশ থেকে এসছে, ওর হাতে একটা চিঠি আছে, সেই চিঠিটা নিয়ে এসে লোককে জিজ্ঞাসা করছে, কাব বিন মালিক কার নাম? কাব বিন মালিক কার নাম? ওই হাটে হাটে ও জিজ্ঞেস করে বেড়াচ্ছে। এরই মধ্যে একজন দেখিয়ে দিল, ওই যে জওয়ানটা দাঁড়িয়ে আছে দেখছো, উনি কাব বিন মালিক। ওর কাছে গেল, আপনি কাব বিন মালিক? বলে হ্যাঁ। বলে সম্রাট চিঠি দিয়েছে, সম্রাট, মুশরিক মুনাফিক সম্রাট, বাদশাহ, ছোটখাটো মানুষের চিঠি নয়। চিঠিতে কি লিখেছে জানেন? কাব বিন মালিক, তুমি একজন যোগ্য সম্পন্ন ছেলে, তোমার জ্ঞান বিবেক বিবেচনা উদ্দীপনা, তোমার চলা, তোমার চিন্তা চেতনা বহুত মূল্যবান। তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো লোক বয়কট করেছে, বহুত ধৃষ্টতা করেছে। তোমার মতো লোককে বয়কট করা, এটা চারটিখানি কথা আমার মান মর্যাদাতে লাগছে। অতএব তুমি আর মদিনায় থাকিও না, চলে এসো, তোমাকে চিঠি দিচ্ছি, তোমাকে তোমার মতো যোগ্য স্থানে বসাবো। আমি বাদশা চিঠি লিখেছি, তুমি আমার পাশে পাশে থাকার যোগ্য লোক, তোমার ব্রেন বুদ্ধি বিচক্ষণতার এত মূল্য, তুমি আমার কাছে চলে এসো, তোমাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া হবে। ভাই একবার বলছি, আজকে এই মুসলমানের ভিতরে কাউকে যদি মোদি চিঠি দেয়, অমিত শাহ চিঠি দেয়, আদিত্যনাথ যোগী যদি চিঠি দেয়, ও খুশিতে সারা রাত ঘুমোবে না, সকাল কখন হবে। আমাকে ডেকেছে চিঠিতে। কিন্তু কাব বিন মালিক দুটা ইতিহাস এসছে, চিঠিটাকে ছিঁড়ে চুলোতে ভরে দিয়েছিল, আর একটা এসেছে ছিঁড়ে পায়ে করে নোংরে দিয়েছিল, চোখের পানিতে কাঁদছে আর বলছে, আল্লাহ আমরা এত নিচে চলে গেছি, আমরা এত নিচে, আমি এত নোংরা, আমি এত খারাপ, আল্লাহ তোমার কাছে এত নিচে চলে গেলাম, আল্লাহ তুমি কি মাফ করবে না? এই আল্লাহ আমরা এত নিচে, আমাদের মতো সিংহকে একটা সামান্য বকরিতে দাওয়াত দেয়, যারা আমাদেরকে দেখলে থর করে কাঁপবে, সেই রকম বেঈমান আমাকে চিঠি দিয়েছে, মানে আমার ঈমান কিছুই নেই, আমি একবার নিচে চলে গেছি, ঝরঝর করে কাঁদছে আর চিঠিটা ছিঁড়ে দিছে। তার ঈমানি চাহিদা কত, শুধু যুদ্ধে যায়নি, এর জন্য একটা সাজা চলছে, ঈমানি চাহিদাটা কত। সাহাবীটা কে ছিলেন? সেই কাব বিন মালিক লজ্জায় আর ফজরের নামাজে মসজিদে নববীতে যেতে পারছে না, তখনও নামাজ ছাড়েনি, নিজের ছাদে বসে সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদছে, মাবুদ মাবুদ আমরা এত অপরাধ করেছি যে আমাদেরকে বেঈমানরা দাওয়াত দেওয়ার সাহস রাখে, আপনার নজরে কি একবারে নিচে চলে গেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দোয়া কবুল করলেন। ওই তিনজনের দোয়াকে কবুল করে সূরা তওবাতে আয়াত নাজিল হয়ে গেল, দীর্ঘ লম্বা আয়াতকে নাজিল করে বিশ্ব নবীকে শুনিয়ে দিলেন জিবরাইল, ওদেরকে ডাকেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরলেন, ডান দিকে সালাম ফিরে বাঁ দিকে সালাম ফিরলেন, আর বাঁ দিকে সালাম ফেরার পর ঘুরে বসে বললেন, হে আমার সাহাবীরা, যাও ওদেরকে ডেকে নিয়ে এসো, আল্লাহ ওদের তওবা কবুল করে নিয়েছে। কাব বিন মালিক ছাদে বসে আছে, আর একজন ডাকছে, কাব বিন মালিক দৌড়ে এসো মসজিদে নববীতে, তোমাদের তওবা কবুল হয়ে গেছে। কাব বিন মালিক বলছে, আর আমার তর্স হয় না। আমি যখন দৌড়ে মসজিদে নববীতে আসছি, তখন দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে হাসছেন, আমার দিলটা অনেক বড় হলো। সাহাবীরা আমাদেরকে বুকে জড়িয়ে মোনাকা করছেন, সাহাবীরাও চিন্তিত ছিল যে এদেরকে কি হবে।
ওই হালাতে যদি মরে যেতাম তো জাহান্নাম চলে যেতাম, তাহলে আমাদের দোয়া কবুল হলো, তাদের তওবা কবুল হলো, আল্লাহ তাদেরকে মাফ করলেন। কিন্তু 30,000-এ 1.5 লক্ষকে কাঁপিয়েছে। আজকে ভারতবর্ষে চল ভাগ, কখন আসতে হয় কখন সামনে দাঁড়াতে হয় জানিস না। ক্যামেরা দেখাচ্ছিস, একটা ক্যামেরা চালিয়ে দিয়ে 40 বছর চলবে। বক্তব্যের মেন টাইমে টিকটিকির মতো এসে হাজির হচ্ছে। তো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আনন্দিত হয়েছিলেন, 2 সেট কাপড় ছিল, 1 সেট কাপড় দান করে দিলেন যে সুসংবাদ নিয়ে গেছিল তাকে। আমি ঘটনাটা কেন শোনালাম আপনাদেরকে, বর্তমানে ভারতবর্ষে কম বেশি 25 কোটি নয়, 42 কোটি মুসলমান আছে। ভারতবর্ষে 42 কোটি মুসলমান আছে, কিন্তু এই 42 কোটি মুসলমান বাঘ না ছাগল না ভেড়া না সিংহ খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে এদের সম্পত্তিকে কেড়ে নিচ্ছে। আজকে ফেসবুক দেখছিলাম, এক সাধু বলছে 700 বছর আগে মুসলিমই ছিল না, ও ছিল আর বাপ ছিল, মুসলিমই ছিল না 700 বছর আগে। ইতিহাস জানিস ইসলাম কখন থেকে শুরু হয়েছে? বিশ্বনবী বলেছেন ইসলামের প্রাসাদ যেটা তৈরি হয়েছে কম বেশি 1.5 লক্ষ ইট লেগেছে। এর প্রথম ইটের নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম। ইসলাম শুরু হয়েছে হযরতে আদমের জামানা থেকে। আদম আলাইহিস সালাম ছিলেন ইসলামের ওপরে, নূহ আলাইহিস সালাম ছিলেন ইসলামের ওপরে, ইনকমপ্লিট ছিল। একটা ঘর তৈরি হতে গেলে শেষ ইটটা না দেওয়া পর্যন্ত ওটাকে কমপ্লিট বলা যাবে না, তো ইনকমপ্লিট ছিল। সেই চলতে 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 বিশ্বনবী এসে ইসলামের পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন। ইসলাম তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম দেয়নি ইসলামের, ইসলাম তো তখন তৈরি হয়নি, ইসলাম আগে থেকে তৈরি হয়েছে, কমপ্লিটলি রূপ দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের অস্ত্র কি ছিল? সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনদের অস্ত্র ছিল তলোয়ার, ভুল ছিল ঢাল, ভুল। বিশ্বনবী তলোয়ার আর ঢালের শিক্ষক ছিলেন না, তিনি যুদ্ধ শিখাননি, কাটতে শিখাননি, তিনি শিখিয়েছিলেন যতগুলো যুদ্ধ মুসলিমরা করেছেন প্রত্যেকটা প্রতিহত করেছেন, অগ্রিম কোনো যুদ্ধে যায়নি। যত যুদ্ধ হয়েছে বেঈমান মুশরিক কাফেররা আগে এসেছে, এরা প্রতিহত করে বিজয়ী নিয়েছে। একটা যুদ্ধ দেখাতে পারবেন না যে রাসূলুল্লাহ সাল্লাম আগে গিয়ে যুদ্ধ করে উচ্ছৃঙ্খল তৈরি করেছিলেন, তিনি প্রতিহত তৈরি করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাম নিজে বলেছিলেন যে আমি এসেছি বয়স্তু উতিম্মুমালি মাকারিমাল আখলাক, আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে চরিত্রের মেসেঞ্জার করে। চরিত্র নামে একটা অস্ত্র আছে, চরিত্র নামে একটা ধারালো অস্ত্র আছে, যে অস্ত্র দিয়ে তিনি সারা পৃথিবীকে কাবু করেছেন। সেই চরিত্রটা আজ মুসলমানদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে। চরিত্র এদের শেষ, এরা লুচ্চা, এরা লুটেরা, এরা হচ্ছে সুদারু, এরা হচ্ছে জুয়ারি, এরা হচ্ছে সমস্ত নোংরা কাজে আজকে চলে গেছে। আর আমাদের যে শিক্ষক তিনি হচ্ছেন চরিত্রের মেসেঞ্জার, সারা পৃথিবীকে চরিত্র দিয়ে চলে গেছেন। আজকে আমাদের শক্তি শেষ। একটা মানুষের হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, দাঁত আছে, সমস্ত কিছু আছে, শুধু নাই ব্লাড, শুধু নাই ব্লাড, শেষ। আর যদি ব্লাডটা থাকে, বাকি হাত পা যদি একটু দুর্বল থাকে তাহলেও আগে চলবে। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন এমন একটা জামানা আসবে আমার উম্মত অহান রোগে ভুগবে, অহান, অহান। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, অহান কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? মা অহান, অহান কি? অহান কাকে বলছেন? নবীজি বললেন অহান হলো হুব্বু দুনিয়া কারাহিয়াতিল মত। অহান একটা এমন জিনিস আমার উম্মত দুনিয়ার পেছনে বেশি দৌড়বে
আর মতকে ঘৃণা করবে, মতকে পেছনে ফেলে দেবে, মতকে এত ঘৃণা হবে তাদের মরতে চাইবে না। আর আমার উম্মত দুনিয়া সাজানোর ব্যাপারে সে নিজেকে আত্মহারা করে দেবে। কবি নজরুল বলেছেন, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহরে হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। খোদায় পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, খোদারে হারায় মুসলিম আজ হয়েছে সর্বহারা। জেনেলেন এই মুসলিম এমন একদিন ছিল যে পথে গেছে সেই পথ বিজয়ী হয়ে গেছে। আর একদিকে জেরুজালেম বিজয়ী হলো, বাহরাইনকে সম্রাট বাহরাইনকে 30 জনে বিজয়ী করলো। এদিকে জেরুজালেম মাত্র একজনে বিজয়ী করেছে, জেরুজালেমকে বিজয়ী করেছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সৈন্য পাঠালেন উমরের জামানায়, যাও তৌহিদের দাওয়াত, কালেমার দাওয়াত, একত্ববাদের দাওয়াত, বহুত্ববাদ চুরমার করে ভেঙে দাও, এক আল্লাহর দিকে জেরুজালেমের দাওয়াত পৌঁছে দাও। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা জেরুজালেমে পৌঁছেছে। তদানীন্তনকালে জেরুজালেমকে শাসন করত কে? খ্রিস্টানেরা তাদের অধীনস্থে ছিল। তারা যখন জেরুজালেমে গিয়ে পৌঁছালো, সেই সাহাবীদেরকে ধরে তারা অবরোধ করে দিল। তাদেরকে যে কেল্লাই ভরা অবরোধ করে দিল, তাদেরকে রুপ্ত করে দিল, তাদের দাওয়াতকে বন্ধ করে দিল। কিন্তু জেরুজালেমের তদানীন্তনকালে যিনি পোপ ছিলেন, তিনি ভেবে দেখলেন, আমি উমারের মতো সম্রাটের সৈন্যকে আমি গ্রেফতার করে দিয়েছি, তাদের কাজকে অবরুদ্ধ করে দিয়েছি। তাই উমারের সৈন্যকে অবরুদ্ধ করা মানে সিংহের সঙ্গে একটা বিড়ালের যুদ্ধ করা। আমি তো সামান্য ছোট দেশে বাস করি, সে 18 লক্ষ বর্গ মাইলকে শাসন করে, তাহলে তার সঙ্গে একটা আপোষ করে নিব। সঙ্গে সঙ্গে পাদ্রী করল কি, একটা চিঠি লেখে একজন দূতকে দিয়ে মদিনায় পাঠিয়ে দিল, এই চিঠিটা নিয়ে গিয়ে উমারকে দাও। উমারকে দেওয়া হলো। উমারের চিঠিতে কি লেখা আছে? উমারকে চিঠিতে লিখেছে, জাহাপনা সম্রাট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি বিশাল বড় সম্রাট, আপনার সৈন্য আমার দেশে দাওয়াত নিয়ে এসেছে, ইসলামের আলোকে জ্বালাতে এসেছে, তারা কেল্লায় অবরুদ্ধ হয়ে আছে। আমি আপনাকে পত্রের মাধ্যমে আমন্ত্রণ নিমন্ত্রণ জানালাম, আপনি এখানে পৌঁছে যান, আপনার সঙ্গে আমার বসে আপোষ হয়ে যাবে। আমি যুদ্ধ বা লড়াইয়ে আপনার সঙ্গে যেতে চাই না। চিঠিটাকে নিয়ে যাচ্ছেন কে? একটা রাষ্ট্রদূত। যেতে 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 মদিনা মানওয়ারায় যখন গিয়ে পৌঁছালেন, হযরত উমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা, রসুলের দ্বিতীয় খলিফা, মসজিদে নববীতে আরাম করছে। সেই লোক মসজিদে নববীটা খুঁজে খুঁজে বের করে তাকিয়ে দেখছে, এটা কি মসজিদ? খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে, তুমি পরনি নয়ে, সব কিছু পড়ে গেছে উড়ে, তবু তুমি তো পরনি নয়ে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। আজকের আমাদের পার্লামেন্ট কত শান শওকত, দিল্লির পার্লামেন্ট কত শান শওকত, আমেরিকার পার্লামেন্ট কত শান শওকত, কিন্তু হযরতে ওমরের পার্লামেন্ট মসজিদে নববী বালিতে ভরা, খেজুর গাছের পিলার, খেজুর গাছ পাতার ছাওয়ানি, উনি একটু শুয়ে আছেন বালুর ওপরে, বালি সোনায় হাতটা মাথার ওপরে দিয়ে শুয়ে আছেন। এমন সময় রাষ্ট্রদূত গিয়ে দেখছে, এটাই কি 18 লক্ষ বর্গ মাইলের পার্লামেন্ট? এ তো শান শওকত নয়। একজনকে বলছে, বন্ধু আমিরুল মুমিনিন কোথায়, খলিফাতুল মুসলিমিন কোথায়? আমি একটা চিঠি এনেছি, ওনাকে চিঠিটা দিব,
একজন ছেলে বলছে, আপনি কি চোখে দেখতে পান না যিনি মসজিদে একাই শুয়ে আছে, যার কোনো বডিগার্ড নাই, দেহরক্ষী নাই, আরাম করছেন, ইনি হলেন 18 লক্ষ বর্গ মাইলের বাদশা। ইনি বলেন আদব নেবেন জাহাপনা। খ্রিস্টান ছিল, আদব নেবেন জাহাপনা। হযরত ওমর বলছে, বাবুকে? বলে, হুজুর আমি জেরুজালেম থেকে এসেছি। ও বলো, সেখানে আমার সৈন্য গেছে দিনের দাওয়াত দিতে। বলে, হ্যাঁ সমস্যা আছে, চিঠিটা একটু পড়েন। হযরত ওমর চিঠিটা একটু নজর লাগালো যে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে আপোষ করা হবে, সেখানে আপোষের মধ্যে বসা হবে, আলোচনায় একটা সিদ্ধান্তে আসা হবে। হযরত ওমরকে একটা গোলাম দেওয়া হয়েছিল, খাদেম দেওয়া হলো, রাজকোষ থেকে দেওয়া ছিল, তার নাম ছিল আসলামা। হযরত ওমর আসলামাকে ডাকলেন, আসলামা একটা উটকে রেডি করো, এক্ষুনি জেরুজালেম যেতে হবে। হযরত আসলামা উটটাকে রেডি করে নিয়ে এসে মসজিদে নববীর সামনে বললেন, জাহাপনা আমি রেডি হয়ে গেছি, হেরি পস্তাতে চাহি, তুমি চলিয়াছো রৌদ্রদগ্ধ দূর মরুপথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস দৌড়ি, দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয় এসে। হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবরে একাই একি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। একটা সম্রাট যেছে, সাথে কেউ নাই, মানে একটা গোলাম, আর 2টো খুরমা, 2-3 মুঠি খুমরা আর পানি, এই নিয়ে সম্রাট বের হয়ে চলে গেছেন। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে। কিছু দূরে যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া। সম্রাট উঠ থেকে নেমে গেলেন, কিছু দূর যেতে উঠ হতে নামি, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো, উঠে তপ্ত বালুতে চলেছে চরণে, রক্ত উঠেছে ফুটে, ভিত্ত দস্ত ধরে চুমি হাত, তখন সেই গোলাম উমারের হাতটা ধরে চুমকে বলছে, এখন এ আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, দেখছি আমি না হাসলে উটে চাপতে পারবে না। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও, ভাই রে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমর ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে, কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো। রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। গোলাম চড়িল উটের পিঠে, জুমা উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। পালাক্রমে চলছে চলতে 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 এবার জর্ডান নদী এসে গেছে। নদীটা পার হয়ে গেলেই জেরুজালেমে চলে যাবে, বর্ডার পার হয়ে চলে যাবে। ওদিকে বর্ডারে সবাই শুনতে পেয়েছে আমিরুল মুমিনিন আসে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা আসে। সঙ্গে সঙ্গে কোম্পানি মেজর পাঠিয়ে দিয়েছে কয়েকজনকে, যাও তোমরা স্যালুট করবে, স্বাগতম জানাবে উমারকে, আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য, এই স্বাগতমটা দিবে আর তোমরা স্যালুট জানাবে। সেই গোলাম চলতে 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 যখন জর্ডান নদী পার হয়, এই ভাই এই ক্যামেরাটা বন্ধ করে দাও, তাতে যা হবে জাহান্নাম যাবে, তুমি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। আর আমি একটা কথা বলবো না বন্ধ না করা পর্যন্ত। খুলে দাও, যাও তুমি ওগুলো পর্দা খুলে চলে যাও। বন্ধ হয়ে যায় না, বন্ধ হয়ে যাবে আমাদের, ঠিক আছে।
আমি পারবো না, আমার আমি হাই প্রেশার আছে আর কি, এগুলো নিতে পারবো না আমি। কোন মোশনে ঠিক একটা বিষয়টা একটু শেষ হোক, আসবে মন মোশনে আসছে আর কি। ক্যামেরা বন্ধ না হওয়া আমি বাহিনী করবো না, ইসরাফিল কোথা আছে আসুক, এবার নিতে পারছি না একবারে। ক্যামেরা লাখ লাখ ক্যামেরা দেখছি, তো এরকম ক্যামেরাম্যান দেখিনি যে প্রতি সেকেন্ডে 4 বার করে আসবেন। প্রতি সেকেন্ডে ওকে 4 বার আসতে হবে, এই ক্যামেরা দেখিনি একবার করে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা। কত কষ্ট আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। এটা যে একটা মানুষের দিলকে ধারাবাহিকভাবে নিয়ে যাওয়া অনেক কষ্ট, অনেক 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 কষ্ট। যাক, আমি আর ওই দিক দিয়ে যাবো না, শর্টে ছেড়ে দিচ্ছি। ঘটনাটা কি ঘটেছিল থেকে গেল, কি করে বলবো, ওকে আমি মানা করছি, তারপরে ও এসছে। কোন কোন ধরনের ক্যামেরা দিয়েছ যে এত ঘন ঘন আসবে, আর কোন সময় আসতে হবে ওকে একটু ভাবতে হবে, তো সে ভাবছেও না। আমি সেই মোশনটা আর আনতে পারছি না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিহাদিহিম ইযা হাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ যাররাই ওয়া হিনাল বাস উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। মুসলমানদের যেটা ব্লাড, যেটা রক্ত আল্লাহ রসুল দিয়ে গেছেন, আমরা রক্ততে মেডিসিন দিতে 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 আমাদের রক্তগুলোকে পুঁজে পরিণত করে নিয়েছি। এর জন্য আমাদের রক্ত গরম হচ্ছে না, রক্ত বুঝছে না, আসছে না। কেন? আমি সেই কিছু ঘটনা আপনাদের সামনে 2টি ঘটনা তুলে ধরেছি। একটা শেষ করলাম তবুকের, আর এটা শুরু করেছি উমর বিন খাত্তাবের কথা। তা সেই ওরা পালাক্রমে চলছে, চলতে 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 জর্ডান নদী যখন পার হবে, তো যে সৈন্যগুলো স্বাগতম দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, সেই সৈন্যগুলো স্যালুট মেরেছে, স্যালুট মেরেছে। বলছে, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্য আমরা খুব আনন্দিত, আপনার আশা আমাদের জন্য অনেক ধন্যবাদ, সুস্বাগতম। কিন্তু বন্ধু স্যালুট মেরেছে, স্যালুটটা মারবি মার, গোলামকে মেরে দিয়েছে আসলামাকে। কারণ আসলামার পালা পড়েছে, উপরে থাকবে ঘোড়ার লাগাম, উটের লাগাম ধরে হাঁটবে উমার। আসলামা উটের উপর থেকে ঝরঝর করে কেঁদে 2টি হাত জোর করে বলছে, বন্ধু আমাকে কেউ আমিরুল মুমিনিন বলবেন না, আমাকে কেউ খলিফাতুল মুসলিমিন বলবেন না। আমি ও নয়, আমার নাম আসলামা, আমি খলিফার গোলাম। যিনি উটে লাগাম ধরে হাঁটছেন, ওনার হুকুমে আমি ওপরে বসে আছি, নিচে যেতে পারছি না। ইনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। বর্ডারে যত সৈন্য ছিল ঝরঝর করে কাঁদল। কোম্পানি মিলিটারি মেজর মুখ খুলে কথা বলতে শুরু করলো, হুজুর যাবো না, বাদশাহ অনেক দেখেছি, রাজা দেখেছি, অনেক বড় বড় মানুষ দেখেছি, কিন্তু পূর্ণাঙ্গ মানুষ আমরা কোনো দিন দেখি নাই। আপনি পূর্ণাঙ্গ মানুষ, আপনি কত দামি মানুষ,
গোলাম উটের পিঠে আর আপনি লাগাম ধরে হাঁটছেন। একটা গোলাম আর একটা খলিফা পালাক্রম করে নিয়েছেন। এত বড় মানুষ আমরা জীবনে দেখিনি। এই বলতে বলতে গির্জাতে গিয়ে বসলেন। যে গির্জাতে খ্রিস্টানদের পূজা হয়, তারা ঈশা মাসিকে মারিয়ামকে আল্লাহ বলে ডাকে। গির্জা ঘরে বসে বসে অনেকক্ষণ কথা চলছে, তৌহিদের কথা চলছে, একত্ববাদের কথা চলছে। চলতে চলতে এমন সময় দেখছেন হযরতে ওমর নামাজের ওয়াক্তে এসে গেছে। তখন ওই দেশের যে প্রধান ছিলেন, গির্জার যিনি পোপ ছিলেন, সব থেকে বড় পাদ্রীর কাছে হযরত উমারের মতো ব্যক্তি, ইনি একটা ছোট দেশের মালিক, ছোট দেশকে শাসন করে, আর 18 লক্ষ বর্গ মাইলের বাদশাহ। তিনি বলছেন, হুজুর আমাকে 2 মিনিট ছেড়ে দেন। বলে কেন? বলে আমি একটু গির্জার বাইরে গিয়ে নামাজের টাইম হয়ে গেছে, কসর করে 2 রাকাত নামাজে পড়ি। তখন পাদ্রী বলে উঠল, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরগায়? তুমি যদি একবার আমাদের এই গির্জাতে নামাজটা পড়ে নাও, আল্লাহ কি কবুল করবে না? হযরত ওমর ছিলেন খুব দূরদর্শিতা বিচক্ষণ মানুষ। তিনি বলে ফেললেন, শুনেন বন্ধু, আগামী গির্জায় আমি নামাজ পড়ব, কিন্তু আমি আমার সৈন্যকে কন্ট্রোল করতে পারবো না। যদি আমার এখানে নামাজ পড়ে নি, সৈন্যরা বুঝে ভাববে জেরুজালেম বিজয়ী হয়ে গেল। গির্জাটাকে ভেঙে এবার মসজিদ বানাতে হবে। তাহলে গির্জা ভেঙে মসজিদ বানানো তখন শুরু করে দেবে, আমি সামলাতে পারবো না। নহে কয়ে আল্লাহর বিধান, নহে যে রসুলের ফরমান, নহে যে আল্লাহর বিধান, নহে রসুলের ফরমান, কর গির্জারে মন্দিরে ভেঙে মসজিদে মুসলমান। এটা কোনোদিন আল্লাহ মেনে নেবে না। মন্দির গির্জা ভেঙে মসজিদ করো। রসুলও এ ফরমান দিয়ে যায়নি যে তোমরা মসজিদকে ভেঙে মন্দিরকে ভেঙে মসজিদ করো, গির্জাকে ভেঙে মসজিদ করো। এটা হাদিস কোরআনে কোথাও নাই। এভেন কোনো মুসলমান 5 ওয়াক্তের নামাজি মুসলমান, সে মুসলমান, তার বাপ মুসলমান, তার দাদা মুসলমান, তার 70 পুরুষ মুসলমান, স্বেচ্ছায় যদি জায়গা না দেয়, তার জায়গায় মুসলমান কোনোদিন মসজিদ বানাতে পারবে না। এটা ইসলামের বিধান। বেঈমানরা বলছে 1000 মন্দিরকে মসজিদ করা হয়েছে। এটা ভুল ধারণা। কারণ শুনেলেন ইসলামের বিধান। উমর তখনই বলেছিলেন, নহে কয় আল্লাহর হুকুম, নহে যে রসুলের বিধান, কর গির্জারে ভেঙে মসজিদে মুসলমান, আমাকে বাইরে নামাজ পড়তে দেন। কোম্পানি মেজর তখন বলছে, হুজুর আর একটা খবর নেবেন। ইনি উটের লাগাম ধরে হেঁটেছে, গোলামকে উটের ওপরে বসিয়েছে। সঙ্গে সঙ্গে পোপ বলছেন, বন্ধু আর কোনো আপোষ নাই, আর বসাবসি নাই, সব ঝামেলা মিটে গেছে, আপনি হাতটা বাড়িয়ে দেন। আর আল্লাহ হযরতে ওমর হাত বাড়িয়ে দিলেন। পোপ হাতে হাত রেখে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান একটা চরিত্রের অস্ত্র কত ধার ছিল। গোটা জেরুজালেম বিজয়ী হয়ে গেল, ইসলাম পরিণত হলো, প্রতিষ্ঠিত হলো। বন্ধুরা আমার, আজকে মুসলমানদের ভিতরে সেই ব্লাডটা খতম হয়ে গেছে। ওরা ভাবছে ইসলাম নতুন ধর্ম, নবী মুহাম্মদ ইসলাম ধর্মের জন্ম দিয়েছে। জি না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে পূর্ণাঙ্গ সাজিয়েছেন, নিখুঁত করেছেন। কিন্তু ইসলাম শুরু হয়েছে আদম থেকে। আর কোরআনের বিধান নাই, আল্লাহর হুকুম নাই, রসুলের হুকুম নাই। মন্দির ভাঙো মসজিদ করো, আর গির্জা ভাঙো মসজিদ করো, কোনোদিন মসজিদ হবে না। পৃথিবীর সমস্ত মুসলমান জানে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওই সাহাবীরা কোন শক্তির বলে বিশ্বটাকে বিজয়ী করেছে। এখন 2 মিনিট আমার ব্যক্তিগত কথা বলবো।
2 মিনিট, না কোরআন না হাদিস, তারপরে আয়াতগুলো আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরবো। 2টা ঘটনা বললাম, ভেবেছিলাম আর একটা বলবো। 30 জন সাহাবী বাহরাইনকে বিজয়ী করেছিলেন। এই এক একটা সাহাবী এক একটা বুলেট, ওরা যেদিকে হেঁটেছে সেই দিকটা বিজয়ী হয়েছে। ওই জন্য আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন কি, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াস্তাকলিফান্নাহুম কামাস্তাকলাকাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি যে তোরা কাজ কর। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি, তোরা আমার সঙ্গে ভালো আমল কর, সৎ আমল কর। তোরা 100% আমার কাছে ঈমান আন। ঈমান আনার পর যখন তোরা সবাই আমলে নেমে যাবি, তা আমি আল্লাহ তোদের সঙ্গে ওয়াদা করছি। কিসের ওয়াদা শুনেলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুনেলে এ বিশ্ব মুসলমান, 2025 সালের জন্য এটা আয়াত। হে ভারতবর্ষের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, ওয়াদাটা আমার ওয়াদা নয়। নূর মোহাম্মদের ওয়াদার মুখে লাত মেরে দেন, ওকে ঝাঁটা মেরে দেন, ওর মুখে সরিয়ে দেন। ওয়াদাটা কোনো মূল্য নাই। আমি ওয়াদা করলে আর একটা জিনিসের দরকার হবে, আল্লাহর তৌফিকের দরকার হবে। আল্লাহ তৌফিক দিলে আমি ওয়াদা পুরো করতে পারবো, আর আল্লাহ যদি তৌফিক না দেয় আমি ওয়াদা পূরণ করতে পারবো না। পৃথিবীর যত মানুষ আছে ওয়াদা করবে, পেছনে ওদেরকে তৌফিক নামে একটা বস্তু লাগবে। যদি না দেয় ওই তৌফিকটা আল্লাহ ওয়াদা পূরণ করতে পারবে না। কিন্তু আপনারা একবার মুখটা খুলেন, আল্লাহর হস্তে মুখ খুলে বলেন, আল্লাহ যদি ওয়াদা করে, আল্লাহকে কি তৌফিকের প্রয়োজন আছে নাকি? আল্লাহ যদি ওয়াদা করে তৌফিকের প্রয়োজন আছে? নাই। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক। সেই আল্লাহ বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আজকের এই মাহফিলের লক্ষ্যটাকে বলছি। আল্লাহ এখনই বলছেন, ধরেন, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, এ ঈমানদারের দল, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি। কি ওয়াদা করছেন আল্লাহ? আল্লাহ ওয়াদাটা কি করছেন? আর আমানু আমিলুস সলিহাতি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি তোদের সঙ্গে ওয়াদা করছি 2টি কাজ তোরা কর। 1 নম্বর হচ্ছে 100% ঈমান আন, আর আমার আমলের ময়দানে 100% ঢুকে যা। 1 নম্বর ওয়াদা, তোরা ঈমান আনবি, আমলের মধ্যে ঢুকে যাবি। কি দিব এর পরিবর্তে? শুনে দে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, পৃথিবীটা পরিবর্তন করে দেব, পৃথিবীর শাসনটা পরিবর্তন করে দেব। তোদের বিরুদ্ধে চলছে এখন, তোদের পক্ষ হয়ে যাবে। 1 রাতে করে দেব, 1 সেকেন্ডে করে দেব। কেমন করে দিব? কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোদের পূর্বপুরুষের সঙ্গে আমি করেছি। পূর্বপুরুষ বলতে সাহাবা, পূর্বপুরুষ বলতে সাহাবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, তোদের পূর্বপুরুষদেরকে যেমন আমি শাসন ক্ষমতা তাদের হাতে তুলে দিয়েছিলাম, যেদিকে হেঁটেছে, পূব দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলে গেছে, উত্তর দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলে গেছে, দক্ষিণ দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলে গেছে, পশ্চিম দিকে হেঁটেছে, শাসন করতে করতে চলেছে। তারা শাসিত হয়নি, বরং বিশ্বকে তারা শাসন করেছে। কেন করেছে? এই ক্ষমতাটা আমি আল্লাহ দিয়েছিলাম। জি, এই ক্ষমতাটা আমি আল্লাহ দিয়েছিলাম তাদেরকে। কিন্তু তোদের ব্লাড শূন্য হয়ে গেছে, তোরা পারবি কি করে? যেমন রক্তে সুগার,
আমার যেমন সুগার ঢুকে গেলে মানুষকে দুর্বল করে দেয়, ক্ষমতাচ্যুত করে দেয়, শক্তি কমে দেয়, মাথা ঘুরে নানা রকম হয়, অল্পে রাগ হবে, টেনশন হবে, বেশি কথা শুনতে পারবে না, লম্বা ফোন রিসিভ করতে পারি না। এগুলো কেন? সুগারের একটা বড় কারণ আছে, যে কারণটা এই অবস্থাটা ঘটাবে। জি, আপনাদেরকে বিরক্ত লাগছে নাকি? সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমান আজও জিন্দা আছে, খালি আমরা একটু রিপেয়ার করি। ওয়াকফ বিল পাস করে নিল, সব চলে গেল, মুসলমানদের সব হারিয়ে গেল। মেরুদণ্ডের যে হাড় আছে, এই হাড়ে ঘুণ ধরে গেল, কিন্তু মেডিসিন আছে, এর মেডিসিন আছে, মেডিসিনকে কাজে লাগালে সব রিপেয়ার হয়ে যাবে। এর মেডিসিন হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ তো হারায়নি, আল্লাহকে আপন করেন, আল্লাহ কাছে আসুক, আল্লাহ আপনার কাছে পৌঁছাক। জি, মুনাফিকরা যে কষ্ট দিয়েছে, আজকে ধরেন মাদ্রাসা, একটা মাদ্রাসা করতে গেলে, এই যে মাদ্রাসা বানাত মাসে ইসরাফিল ভাই, আমার অনেক দিনের সম্পর্ক ওনার সঙ্গে, যেখানে জেন্টস মাদ্রাসায় যখন আসতাম তখন থেকে ওনার সাথে আমার একটা সম্পর্ক, আর আমি ওনাকে ভালো বলেই জানি। তো যতদিন আসা যাওয়া করেছি ওনাকে আমি ভালো মানুষ পেয়েছি। কিন্তু দেখেন, একটা মাদ্রাসা বানাতে গেলে উনি ভাবছেন হয়তো সারা এলাকাওয়ালা আমাকে সাথ দিয়ে দেবে, আমার বিরোধিতা কেউ করবে না। এটা নয়, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে বেরিয়েছে, তবুকে মুনাফিক তার পেছনে বিরোধিতা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের প্রান্তে যাচ্ছে, আপনারা এই আমার বায়ানটা ইউটিউবে পেয়ে থাকবেন। আমি যখন হাজিদেরকে নিয়ে যাচ্ছিলাম উহুদের দিকে, নিয়ে উহুদ দেখালাম, উহুদের প্রান্ত দেখালাম, উহুদের যুদ্ধের কথাগুলো বললাম, সেখানে 70 জন সাহাবী শুয়ে আছেন, সে ব্যাপারে কথা বললাম। তখন উহুদের প্রান্তে নিয়ে যাচ্ছে, উহুদের প্রান্ত, উহুদ তো বেশি দূর নয়, মদিনা মসজিদের নববী থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে উহুদ। এইটুকু রাস্তা যেতে যেতে মুনাফিকরা ওই দলের ভিতরে বলছে, পেছিয়ে আয়, ওদিকে যাবি না। কেন যাবি না? কেন যাবি না? কে তোমাকে আটকিয়েছে যেতে? অতএব উহুদের প্রান্ত তাদেরকে পেছন ধরে টেনেছে, যেতে দেয়নি। একটা গোষ্ঠী থাকবে। এবার আমি যে আয়াত করেছি, আয়াতের দিকে যান। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মা'আলা على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। দুটো কথা খালি কানে ভরেলেন, দুটি কথা কানে ভরেলেন, মাত্র দুটি বলবো। এতক্ষণ আমি যে বক্তব্য আপনাদের সামনে রাখলাম, সেইটা থেকে যেটা পেয়েছেন, এরপরে যেটা পাবেন। প্রথম যেটা আমি বক্তব্য রাখলাম, আমাদের উত্তরসূরি যারা পূর্বে ছিল, যারা আমাদের মুরব্বী, যারা আমাদের ইতিহাস, তাদের ইতিহাসটা দিলাম, তারা কজনে দেশ জয় করেছে, তা তাদের কাছে কোন ক্ষমতাটা ছিল আর আমাদের কাছ থেকে কোনটা হারিয়েছে, ওটাকে আনতে হবে। এটাই আমার বক্তব্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন,
মুসলমানদের যেটা ক্ষমতা, তার নাম হচ্ছে তাকওয়া, তার নাম হচ্ছে আল্লাহর ভয়। এই যে রমজান গেল, রমজানের ভিতরে গোটা রমজানটা রাখা হলো কেন? রমজানটা বানানো হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তোদেরকে আমি মুত্তাকি বানাবো, তোদের ব্লাডের ক্ষমতা বানাবো, তোদেরকে আমি আল্লাহওয়ালা বানাবো। আল্লাহ বান্দা, বান্দা আল্লাহ একটা সম্পর্ক হয়ে যাবে। পৃথিবীর মানুষ আমাদের সঙ্গে না থাকলে যদি শুধু আল্লাহ থেকে যায় যথেষ্ট হয়ে যাবে। এর জন্যে আল্লাহ মুত্তাকি বানিয়েছেন। তাহলে প্রকৃত মুত্তাকিকে, এই মুত্তাকিটা যদি আমাকে রাখতে হয়, চিরদিন ধরে রাখতে হয়, মত পর্যন্ত রাখতে হয়, আমি এমন আমল করব যেন আমি আর মুত্তাকিত্ব না হারিয়ে যাই। আমি মুত্তাকি হয়ে প্ল্যাটফর্মে থাকব, আমার দ্বারা সমস্ত কাজ হবে, আমি সব কাজ করতে পারবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে তোর ভিতরে 5খানা ঈমান রাখতে হবে আর 5টা আমল পৃথিবীর বুকে করতে হবে। এই 5 5 10 10টা আমলের ময়দানে যখন তুমি দাঁড়িয়ে থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে মুত্তাকি করবেন। আর আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এই পৃথিবীতে ইজ্জত পাবে কে? আল্লাহ পাবে। আর কে পাবে? রসুল পাবে। আর কে পাবে? মুমিন পাবে। তাইলে আমি বেজ্জতি হচ্ছি, আমি ইজ্জত পেছি না। না মার্কেটে ইজ্জত আছে, না গ্রামে ইজ্জত আছে, না শহরে ইজ্জত আছে, পথে ঘাটে অপদস্থ হচ্ছে। তাহলে আল্লাহর কালাম পাকের সঙ্গে মিলছে না। জি না, তা নয়, বরং আমি মুমিনের বর্ডারের বাইরে চলে গেছি, মুমিনের আওতাভুক্ত নাই। যে কাজ করলে আমি মুমিন হব, ওই কাজ আমার দ্বারা হচ্ছে না। এর জন্যে আমাদের অপদস্থ কপালে পড়ে গেছে, অহান রোগে আমাদেরকে ধরেছে। দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত, আমাদের ঘর বাড়ি অট্টালিকার উন্নতি হচ্ছে, কিন্তু মসজিদের উন্নতি হচ্ছে, দেওয়ালের মসজিদের অট্টালিকা উন্নতি হচ্ছে, নামাজের কাতারে দেখা যায় না। মুনাফিকের মতো কয়েকটা দিন রমজান মাসে চালিয়ে নিলাম, এখন মুসাল্লিগুলো হারিয়ে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 5টা জিনিসের উপরে ঈমান আন, মান আমানা বিল্লাহ। তুমি আল্লাহর উপরে ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনো।